ওই শালা মহিদিলের ক্ষমতা হয় কি করে আমার দাদারপুর কথা বলে? দাদাই তো চুপ করে আছে, না তোর কবি কলজা টেনে ছিঁড়ে নিয়ে এসে দাদাকে দিয়ে দিতাম। আমরা এখানে কি বাল ছিটতে আছি? দাদাই যেহেতু সব কাজ করবে, চল এখনই যাবো ওর কাছে। তুই আমাকে তো চিনিস, এলাকার দাদা আমি। আমার পর বেশি রাজনীতি দেখাতে গেলে এর পরিণত কি তা বুঝবি। আরে চাচা আপনি ওয়েলকাম ওয়েলকাম, আপনারই তো অপেক্ষায়। এই চাচাকে চেয়ারটা দে, সম্মানীয় ব্যক্তি না, দে। মুরব্বি বসেন। চাচা কথাই শোনে না, বাচ্চা ছেলে তো, ওর একটু শিক্ষার প্রয়োজন আছে। চাচা এই লাল রং আমার খুবই পছন্দ, আমার গন্ধ না শুনলে ঘুমই হয় না। আমি হায়দার, এই এলাকার এমন কোন মায়ের লাল নেই যে আমার উপর দিয়ে কোনো কথা বলে। এই চাচা এ আমার খুব আদরের ছোট ভাই। আপনার হসপিটালের পাশে যে জমিটা আছে না, সেটা আমার ভাইয়ের খুব পছন্দ। সেটাতে আমি একটা বিয়ার ফ্যাক্টরি করব, ওটা আমার চাই। দেখো হায়দার, তুমি আমাকে যতই ভয় দেখাও, ওই জমিটা আমি দিতে পারবো না। কারণ ওই জমিটাই আমার একমাত্র সম্বল, আর ওই জমিটাই আমার বাপদাদার সম্পত্তি। আমারও একটা ছেলে আছে, আর তার ভবিষ্যৎ আছে, সেটা আমাকে ভাবতে হবে। তুমি যতই ভয় দেখাও, আমি জমিটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। ই বলে কি রে, ই বলে কি? ওর সামনে আমি একটাই হবে জবাই করলো, এই করে মানলো, তাও আর ভয় হয়নি, ভয় হয়নি রে, ভয় হয়নি। আমি হায়দার, এই এলাকা আমাকে দেখে কাঁপে, আর ও আমাকে দাপড় দেখে চলে গেল। ভাই তুমি ওকে আমার পুত ছেড়ে দাও, ওকে আমি দেখে নেবো, ওকে তাড়ে তাড়ে মারবো আমি। না, ওকে আমি এই হাত বন্ধ করতে দেব না। তোকে নিয়ে আমার বড় ভবিষ্যৎ, বড় স্বপ্ন। এই হাত লাল করেছি, এই হাত দিয়ে ওকে মারবো। আয় চাচা, পালাচ্ছেন কোথায়? এই কাবাডি কাবাডি কাবাডি, চাচা সাহস কত? পালাচ্ছেন কোথায়? আপনার সামনে যে আমি এখানে মারলাম, একটুও ভয় হয়নি, একটুও ভয় হয়নি। সাহস কত? এইভাবে না, তো নরম গেলে আস্তে আস্তে পেঁচাবো, বুঝলি? আব্বা, রাকিব তুই কি হচ্ছিস এখানে? তাড়াতাড়ি বাড়ি যা। আব্বা
এই শালার কাটিয়ে যান। এই জ্বালাই কেন রে? কেমন দিলাম রে? সিনেমায় দেখেছি যে বাবাকে মারলে ছেলে বড় হয় ভিলেনকে মেরে দেয় রে। ওকে এখনই মেরে ফেল। বুঝলি রে শম্ভু, এই সারা খুন খারাপি করতে করতে শরীরটাতে জং ধরে গেছে, একটু রোমান্টিক হওয়া দরকার। হায়দার ভাই, আপনার কাছে অনেক দিন ধরে আসবো করি, কিন্তু সময়টাও হয় না। আপনার কাছে অনেক সমস্যায় পড়ে এসেছি, আপনি যদি একটু হেল্প করতেন। আমার স্বামী বিদেশে কাজে গিয়ে বাড়ি আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যদি একটু হেল্প করতেন আমার খুব ভালো হতো। মামনি, তুমি ঠিক জায়গাতে এসছো। আমার মনটা অনেক বড়, আমি মন খুলে সাহায্য করি। তুমি আমার মনের আশা পূরণ করো, আমি তোমার মনের আশা পূরণ করব। দাদা, ঘরে এসে থাকা সত্ত্বেও তুমি এত ঘেমেছো? এরে ভাই, একটু এক্সারসাইজ করছিলাম। তুমি কি যে এক্সারসাইজ করছিলাম বুঝতেই পারছি। তোদের খুব ক্ষুধা লাগছে তাই না? তোদের প্রতিদিনের ক্ষুধা মিটিয়ে দিব, আমার একটা কাজ করে দিবি। ক্ষুধার জ্বালা ভয়ঙ্কর জ্বালা, এর জন্য মরতেও রাজি, মারতেও রাজি। সাব্বাস, তোদেরকে হায়দার আলীকে খালাস করতে হবে। হায়দারকে? কোন মায়েলাল সামনাই?
আমার। দাদা ছোট বললে হবে না, খুব ঝাঁঝ। ইরে ভয় পাইছি রে, তুই তো হেভি ডেঞ্জারাস। বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। এরে তুই তো হাত কাঁপছে রে। এই বুলেটে ঠিক করে ধর, একদম স্ট্রং করে ধর, আর টিকারটা টানা দাম করে মার। এ বুকাচোদা তো মেরে দিয়েছে রে। তুই ছোট ছেলে বললে হবে না, মানে ঝাঁঝ আছে। দাদা আপনি একবার অর্ডার দেন, দুজনকে এখানে খালাস করে দিই। তোর বুকাচোদা, আমার তো এই মালই দরকার। তোদের দুজনকে আমার খুব পছন্দ হয়েছে, আমার সঙ্গে কাজ করবি। আমি কাজ করতে আসিনি, তোমাকে খতম করতে এসেছি। আচ্ছা, তোদেরকে কি পাঠিয়েছে, কিসের জন্যে? পাউরুটির জন্য। আরে গাছে সামান্য একটা পাউরুটির জন্য এই হায়দারকে মারতে এসেছিস? আই ইমপ্রেস। আজ থেকে তোরা দুজন আমার দুই হাত। আমার এই সাম্রাজ্যের তোরাই দুজন বাঘের বাচ্চা। এই তুই মরবি রে, তোর ভাই কখন চলে আসবে? বন্ধ কর। সাইলেন্ট। আমি আমার টাকায় খাই, কাউকে আমার সময় নাই। হ্যাঁ ঠিক আছে, বিষয়টা দেখছি আমি। ফোন রাখ। এই এসব কি? কই কি কিছু না তো। তোকে কতবার মানা করেছি নিশানা করতে, তার সত্ত্বেও তুই নিশা করেছিস? তোর কিছু ভুলি রে। আরো মারো মারো। জানি তুই আমার পর রাগ করেছিস। তুই আমার একমাত্র ছোট ভাই, তোকে শাসন করবো না তো কাকে শাসন করব? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার এত বড় সাম্রাজ্য কে সামলাবে? আসলে তুমি আমাকে ভালোইবাসো না, না হলে ছোট ভাইয়ের গায়ে এভাবে হাত তুলতে পারত না। আরে পাগলা, তোকে যে আমি কতটা ভালোবাসি তুই সেই দিনই বুঝতে পারবি। তোর গায়ে যেদিন একটা ফুলের টুকরা পড়বি সেই দিন গায়ে বুঝতে পারবি। আয় ওকে আয়। হ্যাঁ দাদা, আমি সব কাজ ছেড়ে চলে আসবো। না না, সব কাজ ছেড়ে চলে আসবো। এই কে রে তোরা? তোরা আমাকে মারবি? চেনোস আমাকে?
এই তোরা আমার ভাইরে চিনোস? আমার ভাই যদি একবার জানতে পারে তোদের একটাকেও জিন্দা রাখবে না। আমার ভাইরও চিনিস না, তোরও যদি না মারি আমার ভাই আমারও মারা ফেলাবো। তোরও মারলেও মরতে হবে, না মারলেও মরতে হবে। শালা আগে তুই মার। চাকু দে। আমার ছোট ভাইয়ের রক্ত। হিটলার, আমি কি করব? শম্ভু, আমার মাথা ঠিক নাই। আমার ভাইকে যে মেরেছে হিটলার দাদা, 12 বছর জেল খাটাইছি, দরকার আরো 12 বছর জেল খাটবো, কিন্তু আমার ছোট ভাইয়ের খুনিকে পুরা গিলে খায় হারাইবো। এরে পাগলা, তোকে যে আমি কতটা ভালোবাসি তুই সেই দিনই বুঝতে পারবি। তোর গায়ে যেদিন একটা ফুলের টুকরা পড়বি সেই দিন ধরে বুঝতে পারবি। আয় আয়। তুই বনে জঙ্গলে যেখানেই থাকিস না কেন, তুই যেই হোস না কেন, তোর পায়ের তালিয়া থেকে মাথা অবধি যদি আমি পিচ পিচ করে কেটে না ফেলে দিতে পারি তো আমার নাম হায়দার না। ভাইজান, কাজ হয়ে গেছে, কাহিনী শেষ। খেলা শেষ কনে রে, খেলা তো সবে শুরু। আজ থেকে 15 বছর আগে আমার দেহ ভাঙছিল, আমার আত্মা নয়। আজ থেকে 15 বছর আগে আমি বদলা লিখনি ঠিকই, কিন্তু আমার খুব ওই খাঁচার মধ্যে রক্ত মাখা সিংহ রূপে পুষে রাখছি। যার খাঁচা আমি আজ খুইলা দিলাম রে হায়দার। তুই তো মানুষ চিনতি, কিন্তু আমি তো মানুষই বানাইছি জানোয়ার। যার জন্মই হয়েছে তোর শ্বাসটা কাইরে লওয়ার জন্য। একটা দেবো দেখবি, একটা দেবো দেখবি। কই রে ওরে পাঠা তো। পাগলা, এবার তো দেখবি তাণ্ডব।
আমি বলে গেছি তোমাকে একেবারে বলে দেবো। হাই ডাক একেবারে ভয় না তুমি